Good morning all of you. Good morning from বিজয়বাদা। সো আজকে আমরা বিজয়বাদা থেকে রাইড স্টার্ট করছি। এখন সকাল সকাল আমরা গাড়িতে ইন্ডিয়ান অয়েলের ফুয়েল আপ করিয়ে নিলাম। দেন এবার আমরা আজকে রাইড স্টার্ট করছি। যদিও ওয়েদার এখন থেকেই খুব ভালোই গরম, বেশ গরম ওয়েদার। তো আজকে আমাদের গন্তব্য, এখন আমরা যাব শ্রীহরিকোটা, ইসরোর যে চন্দ্রযানের যে জায়গা ছিল সেই শ্রীহরিকোটা। সেই শ্রীহরিকোটা থেকে আমরা ওখান থেকে আমরা চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হব। তো আজকের জার্নিটা আমাদের কাছে খুব টাফ একটা জার্নি, কারণ আজকে ওয়েদার ভীষণ গরম থাকবে। চেন্নাইয়ের ওয়েদারের শুনছি খুব গরম আছে ওয়েদার। তো এই প্রচণ্ড ফাঁকা হাইওয়েতে গাড়ি চালানো এবং এই গরমের মধ্যে একদম লু বইছে এসব মতো। সঞ্জয় স্যার, রাস্তার সম্বন্ধে বলুন, রাস্তা কীরকম? রাস্তা মারাত্মক রাস্তা, হালকা দু এক জায়গায় একটু আধটু প্রবলেম থাকলেও বাট ওভারঅল ম্যাক্সিমাম রাস্তা একদম মাখন, জাস্ট মাখনের মতন রাস্তা, একদম স্মুথ রাস্তা, সুন্দর গাড়ি চলছে। হ্যাঁ, এবার দিনের বেলায় গরমের জন্য একটু প্রবলেম হচ্ছে গাড়ি চালাতে, বাট আমরা ওভারঅল রাস্তা খুব ভালো। বা বিকেলের পর থেকে আমরা খুব ভালো টানছি, বা সকালের দিকটাতে বেশ ভালো রাইড করছি, আমরা এনজয় করছি ব্যাপারটাকে। শীত গ্রীষ্ম বর্ষা যাই থাক, আমরা রোডটাকে এনজয় করছি, রোড ট্রিপটাকে এনজয় করছি। গোটা ভারতবর্ষের বিভিন্ন স্টেট আমরা ঘুরবো, সেই স্টেটের আমরা কালচারকে আমরা দেখার চেষ্টা করছি। হ্যাঁ, ট্র্যাডিশনকে আমরা দেখাচ্ছি। থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। দোকান, ধোসার দোকান, দারুণ ব্যাপারটা, প্রচুর ভিড়, প্রচুর লোকে খায় এখানে। দোকানে তো মারাত্মক ভিড় এখন দেখছি। ইডলি, এদিকে সব ইডলি খাচ্ছে, আর আমি কিনেছি ধোসা। এই যে ইচ্ছা আমার ধোসা। গুড আফটারনুন সবাইকে। এখন আমরা শ্রীহরিকোটা থেকে 100 কিলোমিটার ডিস্টেন্সে আছি মোটামুটি। চেন্নাই এখান থেকে প্রায় 300 কিলোমিটার এখনও। তো বাইরে ওয়েদার প্রচণ্ড গরম, প্রচণ্ড হিট ওয়েদারে, বাইরে লু বইছে রীতিমতন। তো যার কারণে আমরা যে মানে শরীর অটোমেটিক কাহিল হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে শরীর। তো এখন আমরা একটা ধাবায় বসে আছি, এখানে রোড সাইড একটা ধাবা, রোড সাইড ধাবা, তলায় বসে আছি আমরা। বাইকটার সাইডে করানো আছে, আর এখন এই শুধু ঠান্ডা জুস ফুস সেসব কেনা হচ্ছে, এসবই খাওয়া হচ্ছে, জল আর ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। দুপুরবেলা যদিও লাঞ্চ টাইম, কিন্তু সেভাবে আমরা লাঞ্চে কিছু খাই না, কারণ লাঞ্চ কিছুক্ষণ খাওয়ার পরেই আবার ঘুম পেয়ে যাওয়ার একটা চান্সেস থাকে, যার কারণে তার জন্য শুধু জল, কোল্ড ড্রিঙ্কস, হালকা ড্রাই ফ্রুট কিছু, এগুলো খেয়েই আমরা চলছি। তো একটু রোদটা কমে গেলে আমরা বেরোবো,
হয়তো পৌঁছতে একটু রাত হয়ে যাবে ঠিকই, কিন্তু আমরা বেরোবো একটু পরেই, রোদটা কমলে। এখন একদম দুপুর 1:30 বাজে সবে, প্রচণ্ড রোদ। হয়তো আর আধা ঘন্টা 1 ঘন্টা বাদে আমরা এখান থেকে আবার রওনা দেবো। রাস্তায় যেতে যেতে এই একটা মন্দির দেখলাম, খুব সুন্দর মন্দিরটা, সাধারণ একটা টেম্পল, জল দেওয়ার অদ্ভুত এক সিস্টেম, গাছে জল দেওয়া হচ্ছে। কৃষ্ণ মন্দির আছে। সাধারণ একটা মন্দির দেখলাম রাস্তা যেতে যেতে, দাঁড়িয়ে পড়লাম একটু। বলতে এরকম অনেক মন্দিরই আছে রাস্তার ধারে ধারে, তো এটা দর্শন করে আমরা বেরোলাম। সুন্দর একটা মন্দির, শিউরিকোটা যাওয়ার আগে এই মন্দিরটি পড়ে আর কি, এই জায়গায় রাস্তার ধারে। খুব সুন্দর, দেখা হচ্ছে শিউরিকোটা ইসরো স্পেস সেন্টারে। সমুদ্র, ফুলিকেত লেক এটা। রাস্তাটা করেছে ওর জন্য বুক চিরে, তাই তো? হ্যাঁ, সমুদ্রের বুক চিরে রাস্তা করে সেই রাস্তা গিয়ে উঠেছে শ্রীহরিকোটাতে, যেখান থেকে চন্দ্রযান গেছিল আমাদের। মানে এখানে কোনো বসতি নেই, তাই তো? গুড ইভিনিং বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি শ্রীহরিকোটার, যে আমাদের ইসরোর যে স্পেস সেন্টার আছে সেখানে, তার সামনে। তো জাস্ট কিছুক্ষণ আগেই আমরা এখানে পৌঁছালাম, যদিও সন্ধে হয়ে গেছে চারিদিকে। তো স্পেস সেন্টার আমরা জাস্ট ভিজিট করলাম শ্রীহরিকোটা। এটা হচ্ছে লঞ্চিং এরিয়া, এখান থেকে শ্রীহরিকোটাতে লঞ্চিং, বিভিন্ন যত চন্দ্রযান থেকে শুরু করে আমাদের যত ইসরোর যত লঞ্চিং হয়, সমস্ত লঞ্চিং এখান থেকে, এই জায়গা থেকে হয়।
তো এনাদের সাথে আমি কথা বললাম, এখানকার যে অফিস আছে, সিকিউরিটি অফিসার আছে, সেখানেও কথা বললাম তাদের সাথে, যে কি করে আগামীতে আমাদের ছেলেমেয়েরা এই প্রফেশনে আসতে পারে, কিভাবে জয়েন করতে পারে এই প্রফেশনে, কি পড়াশোনা করলে তারা এই প্রফেশনে যেতে পারে, সেই সব নিয়ে তার সঙ্গে কথা বললাম। ভীষণ সুন্দরভাবে তারা আমাকে বোঝালেন এবং হ্যাঁ, খুব ভালো ব্যবহার তাদের প্রত্যেকের। এবং এখানে ম্যাক্সিমাম ভেতরটাতে সমস্ত সিভিল মানে যারা সায়েন্টিস্ট হয় তাদের বিভিন্ন রকম ফ্যামিলি ট্যামিলি নিয়ে, যারা ইসরোতে যারা কাজ করছে তাদের ফ্যামিলি কোয়ার্টার্স এগুলো সব ভেতরে আছে। তো এই আর কি, এখন আমি লঞ্চিং প্যাডের যে গেট, সেই গেটের সামনে এখানে দাঁড়িয়ে আছি শিওরিকোটাতে। এখন আমরা বেরিয়ে যাব এখান থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে। চেন্নাই যেতে গেলে মোটামুটি এখান থেকে এখনও 3-3.5 ঘন্টা রাইড করতে হবে। এখন অলরেডি 7:30 বাজে ঘড়িতে। তো আর দেরি না করে আমরা চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। স্যার আজকে আমাদের বাড়িতে এসেছে। আচ্ছা, এখন আমরা কোথায় আছি? চেন্নাই, তাই তো? আমরা চেন্নাইতে আছি। তারপর স্যার সব জায়গা থেকে ঘুরে এসে চেন্নাই, সব জায়গা থেকে ঘুরে স্যার এখন চেন্নাইয়ে চলে এসেছে। চেন্নাইয়ের বাড়িতে এখানে আরেকজন আছে। আরেকজন, তোমার নামটা বলে দাও, কি নাম তোমার? আমার নাম প্রসি। হ্যাঁ, প্রসি। প্রসি, প্রসি। তুমি কোন ক্লাসে পড়ো? যে পুরনো ক্লাস, পুরনো এলকেজি। আচ্ছা, ও এলকেজিতে পড়ে। ঠিক আছে, আমরা এখন চেন্নাইয়ে আছি, চেন্নাই প্রসিদের বাড়িতে। ঠিক আছে, আর এদিকে নীলার্য ব্যস্ত একটা কাজে। ঠিক আছে, ও ব্যস্ত আছে, আমরা বাইরে থাকবো। এখন আছি, কালকে সকালে আমরা মহাবলীপুরম যাবো। তাই তো? হচ্ছে দাদা প্রতাপদা, প্রতাপদার সাথে অনেকদিন পর দেখা। সেই মেঘালয়ে দেখা হয়েছিল পাহাড়ে, আবার বেড়াতে বেরিয়ে আবার এই আজকে দেখা প্রতাপ। ঠিক আছে, চেন্নাই প্রতাপদার বাড়িতে এখন আমরা আছি। দাদা সবাইকে গুড নাইট। গুড নাইট। ঠিক আছে, এই গুড নাইট বলে দাও। গুড নাইট। গুড নাইট। গুড নাইট, বাই বাই। গুড নাইট সবাইকে। গুড নাইট, টাটা করে দাও। টাটা টাটা। ঠিক আছে।